राधे राधे बंधुरा आशा दिदी डाइते सबाइके स्वागतम। केमन आছেন बंधुरा? आशा करी सबाई भालो आছেন, आमी एबं आमरा सबाई भालो आছি। चलुन आजके आमार किछु आलोचना माने बेश मोटामुटी 4-5 दिन आगे आमी एकटा भिडियो छेड़ेछिलाम। भिडियोते अनेके अनेक रकम कमेंट करेছে, माने जानते चाइছে ব্যাপারটা অনেক কিছু। তো তার মধ্যে থেকে আমি কয়েকজনের কমেন্টের আজকের উত্তরে নিয়ে এসেছি সবার মাঝে। তো সবাই সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি সেদিন একটা মানে লাইভে বলার চেষ্টা করেছিলাম। তো সেদিন আমার এত কারেন্টের সমস্যা এবং নেটের সমস্যা, কারেন্ট চলে গেলে নেট কাজ করছে না, সে কারণে সেদিন আমার বলা হয়নি। তো প্রথম সেদিন আমি লাইভ করেছিলাম কিন্তু আমার কথা হয়নি। তো আজকে আমি ভিডিও মারফতে আমি সেই সব কমেন্টের উত্তর আমি দিতে চাই। তো সঙ্গে থাকুন। ইন্না বেগম একটা কমেন্ট করেছেন, এই ভিডিও দেখে আশার আলো পেলাম, আমিও বেবি নিতে চাই। মানে আমি সেদিন আইভিএফ নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে প্রচুর লোকে দেখেছে, প্রচুর ভিউ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই দেখেছে, আমি সত্যি মানে আমি খুবই খুশি। তো ইন্না বেগম লিখেছে আমি আশার আলো পেলাম, মানে আমিও বেবি নিতে চাই। তো ইন্না বেগমকে খুব ভালো লাগলো কমেন্টটা করার জন্য। আপনিও অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। মানে এটা কোনো ব্যাপারই না, এখন স্বাভাবিক এটা একটা ব্যাপার হয়ে গেছে, কোনো ব্যাপার না। মানে অনেক বছর হয়ে যাওয়ার পর যখন ডাক্তার দেখিয়ে হচ্ছে না, তখন আইভিএফ পদ্ধতিতে নেওয়া এখন একটা মানে ইজি ব্যাপার হয়ে গেছে। আর খরচাও ব্যয় মানে তুলনামূলক যে মানে খুব বেশি যে তা না, মানে আস্তে আস্তে যেহেতু খরচটা হয়, আর একভাবে খরচ করলে হয়তো একটু কষ্ট হয়। তো একটু কষ্ট করেই চালাতে হয়েছে, যেটা আমাদের যে আত্মীয়র মধ্যে হয়েছে। তো আরেকজন লিখেছে রঞ্জনা ঘোষ, কত বয়স ওনার? মানে আমার যে পিসিমণির যে হয়েছে আইভিএফ পদ্ধতিতে, ওর বয়স কত সেটাই জানতে চাইছে। সম্ভবত ওই পিসিমণির বয়স হবে 47 বছর এরকম হবে হয়তো। মানে ওনার বিয়ে হওয়া, এর আগেও বলেছি 28 বছর হচ্ছে বিয়ে হওয়া। তো 28 বছরের মধ্যে কোনো বেবি হয়নি। তো অনেক মানে ডাক্তারও দেখিয়েছে, আসলে তখন বুঝতে পারেনি, অনেকে অনেক রকমভাবে বলেছিল, প্রচুর খরচার ব্যাপার, এই সেই ভয়ে এই পথে এগোতে পারেনি। মানে অর্থনৈতিক অবস্থা সেরকম ভালো না। তো যখন মানে একটা সাহস নিয়ে এগোলো, তখন মানে আস্তে আস্তে খুব কষ্ট করেই সেটা চালিয়েছে, হয়েছে ভগবানের কৃপায়। এখন ওরা ভালো থাকুক, এটা সবাই তো, আমরা সবাই তাই চাই না, তাই তো চাই, তাই না? তো ঠিক আছে, রঞ্জনা ঘোষকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। এবার বলি রজত দাস, আমাদের 12 বছর হয়ে গেছে, বেবি নেই, একবার 3 বছর মাথায় নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা খুবই দুঃখজনক কথা। মানে 3 বছর মাথায় একবার হয়েছিল, নষ্ট হয়ে গেছে। তো আপনাকে বলবো আপনিও ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তারপরেও যদি না হয় মানে হয়, তাহলে এভাবে আপনি নিতে পারেন। আপনাদেরই তো দুজনেরই তো সন্তান না, এটা কোনো অসুবিধা নেই। এটা একটা কোনো মানে সাধারণ প্রক্রিয়া হয়ে গেছে। ডাক্তার বিজ্ঞান এত উন্নত যে মানে কি বলবো, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে এটা আপনারা নিতেই পারেন। রিঙ্কু চ্যাটার্জি, সে লিখেছে ট্রিটমেন্টটা কতদিন চলছিল প্লিজ বলবেন? রিঙ্কু চ্যাটার্জি জানতে চাইছে যে এই চিকিৎসাটা কতদিন চলছে। তো আমি বলবো, আমার যে পিসি, সেই পিসির এর আগেও ভিডিওতে বলেছি, পিসির পিরিয়ডটা বন্ধ হয়ে গেছিলো, আর পিরিয়ডটা ফিরিয়ে নিয়ে আনতে মোটামুটি 3 মাস লেগেছিল। তারপর 3 মাস পরই পিসিকে যেটা আর কি দেওয়া হয় তার শরীরে, সেটা 3 মাস পরই হয়েছে পিরিয়ডটা ফিরিয়ে আনার পর। তো 3 মাস মানে 4-5 মাসের মধ্যে সেটা মানে প্রেগনেন্টটা জানা গেছে। প্রেগনেন্সিটা যখন টেস্ট করা হয় তখন জানা গেছে। তো রিঙ্কি চ্যাটার্জিকেও অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসে, আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। আর নন্দিতা লিখেছে, ম্যাম উনি কি প্রথমবার সাকসেস হয়েছে? হ্যাঁ, উনি প্রথমবারই সাকসেস হয়েছে। অসংখ্য ধন্যবাদ নন্দিতাকে। এবার কল্যাণী দলা বলেছেন, কাকিমা উনি যে ডাক্তারকে দেখিয়েছে ওনার নাম্বারটা দেবেন? তো ডাক্তারকে দেখিয়েছে যে ডাক্তারের নাম হচ্ছে ঋতুপর্ণা দাস, শিলিগুড়িতে
আমি হচ্ছে ডেসক্রিপশনে পুরোটা ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। সম্ভবত আশ্রমপাড়া আরও সব কি লেখা আছে আমার ডেসক্রিপশনটা চেক করে নেবে। আচ্ছা, তপতি বিশ্বাস ও লিখেছে ফোন নাম্বারটা বলবেন। ফোন নাম্বারটা ডেসক্রিপশনে আছে, দুটো ফোন নাম্বার আছে, জেনে নেবেন। আর রায়গঞ্জেও বসে, যদি কারো সুবিধা হয় রায়গঞ্জের চতুর্থ শনিবার রায়গঞ্জে বসেন। তো আমাদের এখান থেকে যখন চেক আপে নিয়ে গেছিলো আমার কাকিমাটাই বেশি করেছে, তো মানে কাকিমা বৌদি মানে বৌদিকে যথেষ্ট পরিমাণে পরিষেবা দিয়েছে এবং তার যত্ন রেখেছে, খুব ভালো লেগেছে। মানে এমন বৌদি মানে ভাবাই যায় না, যা করেছে আমি তো দেখেছি। জয়পাল বলছে ডাক্তারের নাম বলুন প্লিজ। হ্যাঁ, ডাক্তারের নাম আমি বারবারই বলেছি, ঋতুপর্ণা দাস। প্রথমে যে ভিডিও দিয়েছিলাম সেখানে ভুল করে ঘোষ বলেছিলাম, তো ওনার নাম হচ্ছে ঋতুপর্ণা দাস। মল্লিকা সাধু বলছেন IVF সেন্টার অ্যাড্রেসটা কি আছে যদি বলেন ভালো হয়। আচ্ছা মল্লিকা সাধু, না তোমাকেও বলছি, আমার দ্বিতীয়বার যে IVF নিয়ে যে ভিডিওটা করা হয়েছে সেই ডেসক্রিপশনে আমার নাম, ওই ডাক্তারের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। পিঙ্কি সর্দার বলছে দিদি আপনার খরচা কত হয়েছে যদি একটু বলেন। আমার পিসির খরচা বলতে পিসির টোটাল মানে সিজার করা পর্যন্ত, আমাদের এখানে যে সিজারটা করা হলো যে হসপিটালে, ওখানে মোটামুটি প্রায় কমপ্লিট সব ওষুধপত্র দিয়ে প্রায় 35,000 টাকার মতো হয়ে গেছে। আর তার এগুলো সব ধরে সম্ভবত 4 লাখের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। পুরোটা একসঙ্গে তো লাগেনি, প্রথমের দিকে যে ইঞ্জেকশনগুলো লেগেছে সেই ইঞ্জেকশনগুলো প্রচুর দাম, 4,000, 3,000, 5,000 এরকমভাবে যে ইঞ্জেকশনগুলো প্রথমে পড়েছিল শুনেছি, ওই ইঞ্জেকশনগুলোর খুব দাম। রুমি সাহা বলেছেন উনি কি ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করছে, একটু বললে ভালো হয়। রুমি সাহাকে বলছি হ্যাঁ, ও ইন্ডিয়ান টয়লেটই ব্যবহার করছে, কোনো অসুবিধা হয়নি। আর এখনও ইন্ডিয়ান টয়লেট এখনও ব্যবহার করে, প্রথম থেকেই করছিল। তো প্রথমে হয়তো 4-5 দিন একটু সতর্কভাবে ব্যবহার করছিল, তারপর ঠিক হয়ে গেছে, অসুবিধা হয়নি। আর একজন বলেছেন খরচাপাতি সম্পর্কে যদি একটু বলেন। খরচাপাতি বলতে কি, আমার পিসিদের আমি আগেও বলেছি সেরকম আর্থিক অবস্থা ভালো না। আমার পিসি সেদিন বললো না, মানে দ্বিতীয়বারের যে ভিডিওটা করেছিলাম সেখানে পিসি বললোই যে পিসি মশাই দিনে 400 থেকে 500 টাকা মানে ইনকাম। তো ওই ইনকামের মধ্যে তাদের যতটুকু ছিল মানে ঘরের পুঁজি একটু হলেও তো থাকে, সেটা পুরোটা দিয়ে প্লাস একটু ঋণ দেনা করেছে, সেটা স্বাভাবিক, মানে মধ্যবিত্ত ফ্যামিলির যা হয় কি একটু ঋণ দানা করতেই হয়। তো ঋণ দানা করেছে, এখন মানে শরীর যেহেতু আছে এখন ওইভাবে পরিশ্রম করে সেই ঋণ দানাগুলো এখন আস্তে আস্তে শোধ করছে। তার মধ্যে এখন শিশুর পেছনেও এখন মানে দেখাশোনা, এখনও শিশু যথেষ্ট ভালো আছে, ঠাকুর না কোনো ভালোই থাকুক। তো এটাই আর কি, মানে শিশুটার পেছনে বা মার পেছনে, মার এখনও হচ্ছে একটু চেক আপ করাতে হয়, এগুলো করতে হচ্ছে। আর বৌদি যথেষ্ট, ওই পিসির বৌদি মানে বৌদির নাম রবি পাল, আর যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে, দেখাশোনা করে, যার জন্যই তার ননদ এত মানে ব্যবস্থাটা নিতে পেরেছে। মানে যেখানে বাবা মা নেই, বাবা মার কাজটা সেই রবি পাল করেছে। মানে সত্যি বলছি রবি পালকে অসংখ্য ধন্যবাদ, ও যা করছে এবং এখনও করে যাচ্ছে। যে শিশুটিকে নিয়ে যদি চলে যায় তাহলে কিভাবে দেখবে, এরকম একটা ব্যাপার। সেই কারণে এখনও কাকিমার কাছেই রেখেছে, কাকিমাই দেখাশোনা করছে দুজনার। সত্যি মানে এত সুন্দরভাবে দেখাশোনা করছে, তারা যেন মা ও শিশু ভালো থাকে। আর এটা মানে সত্যি বলছি, যা মানে মাতৃত্ব মানে এটা একটা ভয়ের কোনো ব্যাপার না, কিন্তু সাময়িক কিছুদিন এই ইঞ্জেকশনগুলোর একটু কষ্ট, কিন্তু যখন বেবির মানে চোখের সামনে এসে গেছে, চলে এলো, তখন সেই পিসির সব কষ্ট যেন একদম মানে নিমিষেই শেষ হয়ে গেল আর কি। সব কষ্ট মানে শিশুর মুখ দেখার পর সব কষ্টগুলো ভুলে গেছে। এই তো সত্যি বলতে এইভাবে সবাই আমার এই ভিডিওগুলো দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখলে যদি ভালো লাগে সবাই কমেন্ট করবেন, হ্যাঁ। আর ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়, ভুল হলে ক্ষমা করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।